ফাও। এবার রাসূল বলেছেন ওই ফাওটার, রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে ফাওটা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যেটা ফাও দান করবেন রে উম্মত, বয়ান করেছেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত রূপ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে এত সুন্দর করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, ওই মেয়ে ছেলে, জান্নাতের বেটি ছেলে ফাওটা যদি দুনিয়াতে একটু নজর করে দেয়, দুনিয়াতে যদি একটু তাকিয়ে যায়, এই যে আমরা সূর্য দেখি, সূর্যর আমরা কিরণ দেখি, সূর্যর যে আমরা তাপ দেখি, কিংবা সূর্যর যে আমরা রশ্মি দেখি, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এই রাত চলছে, রাতের পর যখন সকালবেলাতে সূর্য হয়, সূর্য আসার কারণে এই দুনিয়াটা আলো হয়ে যায়, জোনাক হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, ওই জান্নাতের মেয়ে ছেলে যদি দুনিয়ার জমিনে একটু তাকিয়ে যায়, নজর করে দেয়, তাহলে তার রূপের কারণে তার সামনে সূর্য রশ্মি, সূর্যের আলো ফিকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তা নয় রে ভাই, আমরা জানি আমার মায়েরা খালারা এই যে মাথার চুল বাঁধবি, মাথার চুল বাঁধবে ফুল দিয়ে বাঁধে, দেখবেন ফুল দিয়ে চুল বাঁধে, এই সুন্দর করে চুল কোটাকে বাঁধে। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলেটা নিজের চুলকে বেঁধে রাখবে, ফুল দিয়ে চুলটাকে নিজের বেঁধে রাখবে। এবার বলবেন ফুলটা কত দামি? আমার স্ত্রী, আমার বোন, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, খালা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা দামের ফুল বান্ধি। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলেটার যে খোপাতে ফুল থাকবে, ওই ফুলটাকে তুমি যদি বিক্রি করে দাও, এই দুনিয়াতে যদি তুমি বিক্রি করো, আর যদি দুনিয়ার মানুষকে বলো, দুনিয়ার মানুষ তুমি ওই ফুলটাকে কিনে নিয়ে নাও, তাহলে রাসূল বলেছেন তার দাম কত রে উম্মত, তার দাম কত? শোনো, আল্লাহ নবী বলেছেন, এই জমিনের উপরে, জমিনের তলাতে যত জমিন আছে, যত মাল আছে, যত সোনা আছে, যত চাঁদি আছে, যত হীরা আছে, যত মুক্তা আছে, যত দামি দামি জিনিস আছে, সবকিছুকে বিক্রি করে যদি তুমি বলো জান্নাতে মেয়ে ছেলেটার ফুলটা আমি খরিদ করব, নবী বলেছেন সমস্ত জিনিস বিকিয়ে যাবে, কিন্তু ওই জান্নাতে মেয়ে ছেলেটার তুমি দাম লাগাতে পারবে না। এত তার দাম শুধু ফুলটা। সুবহানাল্লাহ। তবে ভাই, যদি ফাওটা যদি এত মর্যাদা, এত আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তার গুণ বয়ান করেন, আল্লাহ রাসূল যদি তাকে এত আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করেছেন, তাহলে যে অরিজিনাল আল্লাহ তাআলা আপনাকে যে বিবি দান করবেন, অরিজিনাল যেটা হুর বেটি ছেলে দান করবেন, সুবহানাল্লাহ, সে কেমন হইতে পারে? এই জান্নাত লাওয়ার ইচ্ছা আছে না নেই? জোরে বলেন, ইচ্ছা আছে না নেই? আছে। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে যে মেয়ে ছেলে দান করবেন, বেটি ছেলে দান করবেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন, আদমের কিন্তু মন লাগে না, এত এত জান্নাতের ভিতরে নিয়ামত, কিন্তু আদম আলাইহিস সালামের মন লাগে না, মনে হয় আরো কিছুরই দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো জানছেন আমার আদম কিসে খুশি হবে, আদম কিসে হাসবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের পামের রেড়ের টেড়া হাড্ডি থেকে মা হাওয়াকে তৈরি করে দিলেন। যেমনই মা হাওয়াকে হযরত আদম আলাইহিস সালাম দেখলেন, ওরে সুবহানাল্লাহ, তার মুখে কিন্তু হাসি ফুটে গেল। এই জন্য মুসলমান, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার জান্নাতি বান্দীদের জন্য, বান্দাদের জন্য আমি শরাবের নহর হবে, ফলের ফলমূল হবে, আমের গাছ হবে, লিচুর গাছ হবে, কলার গাছ হবে, বিভিন্ন রকমের ফলমূল হবে। কিন্তু জান্নাতের ভিতরে যদি বেটি ছেলে না থাকে, জান্নাতের ভিতরে যদি আমি মেয়ে ছেলের জন্ম না করাই, জান্নাতের ভিতরে যদি মেয়ে ছেলে না থাকে, আমার জান্নাতে বান্দাদের মন লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে মেয়ে ছেলের ব্যবস্থা করে রেখেছে। আহা, এই আমার মায়েরা খালারা,
যেই মহিলারা জান্নাতের ভিতরে আছে, হুরেরা যারা জান্নাতে আছে, দুনিয়ার মহিলারা দুনিয়ার মা খালারাকে ডাক দেয়, বলে কারাকে? যে মা খালা নিজের স্বামীর সাথে ঝগড়া করে, যে মায়েরা খালারা নিজের স্বামীকে কষ্ট দেয়, যে মায়েরা খালারা নিজের স্বামীর আদব করে না, যে মায়েরা খালারা নিজের স্বামীর সেবা করে না, ওই জান্নাতে হুরেরা ডাক দেয় বলে, ওরে খালেদা, জায়েদা, সাফিয়া, হালেমা, তোরা শুন রে, এই তোদের স্বামী যে তোদের বাড়িতে আছে, এই তোদের স্বামী যে তোদের ঘরে আছে রে, এরা বেশি দিনকার মেহমান নয় রে, এরা বেশি দিনকার তোমাদের কাছে মেহমান নয়। এদের জীবনকার 80 বছর হবে, এদের জীবনকার 50 বছর হবে, এদের জীবনকার 100 বছর হবে, এদের জীবনকার 40 বছর হবে। এই জন্য এই পিপরা ধান দেওয়া এলাকার মায়েরা খালারা শুনে নেন, ওই জান্নাতে মেয়ে ছেলেরা ডাক দিবে আর বলবে, এ মেয়ে ছেলেরা, দুনিয়ার নারীরা তোমরা শোনো, খবরদার তোমাদের স্বামীকে তোমরা কষ্ট দিও না, খবরদার তোমার স্বামীকে তোমরা গাল দিও না, খবরদার তোমরা তোমার স্বামীর সামনে সম্মান করে কথা বলিও না, খবরদার তোমরা তোমার স্বামীকে খুশি রাখবে, কারণ এই দুনিয়ার কিছুদিনের জন্য মেহমান, এগুলো হলো আমাদের স্বামী, এগুলো হলো আমাদের পুরুষ। এই দুনিয়া ছাড়ার পর সারা জীবনের মতো তারা আমাদের জন্য হয়ে যাবে, আমাদের কাছে আসবে। এই জন্য দুনিয়ার মেয়ে ছেলে তোমরা শোনো, তোমাদের স্বামীকে তোমরা জীবনে কষ্ট দিও না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই বেটি ছেলে, এই সুন্দর সুন্দর নারী হুরকে আমাদের পাওয়ার এই মনে ইচ্ছা জাগছে না, জাগে না ভাই? জোরে বলেন, জাগছে না, জাগে না? সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন, পূজার জন্য বলছি ভাই, মনে কিছু লিবেন না কেউ। একটা 80 বছরকার বুড়ি হেঁটে দিচ্ছে, আর একটা জুয়ান বেটি ছেলে 18-20 বছরকার হেঁটে দিচ্ছে। মানুষ যদি দেখে তো কোনটাকে দেখবে? জোরে বলেন, কোনটাকে দেখবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কোরআনের কথা বলছি বাইরে, ইন্নালিল মুত্তাকিনা মাফাসা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা ভালো, যারা নেককার, যারা সালেহ, আল্লাহ বলেন তারা কামিয়াব হয়ে গেল, তারা কামিয়াব হয়ে গেল, তারা কামিয়াব হয়ে গেল। এবার মুত্তাকি ভালো লোক যখন কামিয়াব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি পরেজগার বান্দারে, হাদাইকা ওয়া আনাবা, তোমাদের জন্য জান্নাতের ভিতরে বাগান আছে রে, বাগান আছে, বাগান আছে, আর রং বেরঙের তোমাদের জন্য আঙ্গুর আছে, তোমাদের জন্য ফল আছে, আর কি আছে? ওয়া কাওয়াইবা আতরাবা, এমন সুন্দর সুন্দর মেয়ে ছেলে তোমাদের জন্য আমি জান্নাতে রেখেছি, যে হলো কাওয়াইব, যাকে কাওয়াইব আল্লাহ নিজে বলেছেন। কাওয়াইব মানে যার বুক উঁচা, যার সিনা খানটা উঁচা। আপনারা দেখবেন একটা 80-85 বছর বুড়ির নিজের সিনা নিজের ছাতি উঁচা হবে না, কিন্তু 18-20 বছরকার মেয়ে ছেলেকে দেখবেন তাদের সিনা উঁচা হবে। পুরুষ লোকের নজর সর্বপ্রথম কিন্তু তার দিকে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, বান্দারে, আমি মুত্তাকি পরেজগারের জন্য জান্নাতের ভিতর আমি মেয়ে ছেলে রেখেছি, যার সিনা বুক খানা উঁচা হবে। সুবহানাল্লাহ, এরকম মেয়ে ছেলেকে আমি রেখেছি। ওখানে দুধের নহর আছে, যখন ইচ্ছা দুধ পান করতে পারবেন, তবে দুনিয়ার মতন দুধ নয়। ওখানে মধু আছে, তবে দুনিয়ার মতন শাহাদ মধু নয়। ওখানে আপনার শরাব আছে, তবে দুনিয়ার মতন শরাব নয়। যে শরাব মানুষ পান করতে গেলে মুখ দিয়ে কথা ভালোভাবে বার হবে না, নেশা লেগে যাবে, এর দুনিয়ার শরাব নাই। আচ্ছা আপনারা বলেন তো, ঘটনা আপনারা শুনেছেন বা পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলাতে ঘুমিয়েছিলেন, জিবরিল ফেরেশতা এলেন, নবীকে নিয়ে গেলেন। সেই রাতের নাম হলো মেরাজ, তাকে শবে মেরাজ বলা হয়েছে। যেই রাতে 50 ওয়াক্তের নামাজ থেকে আল্লাহ কয় ওয়াক্তের দিয়েছেন? জোরে বলেন, 5 ওয়াক্তের নামাজ। সেই রাতটার নাম কি? শবে। শব মানে রাত, মেরাজ মানে সিঁড়ি। এই যে দেখবেন 1 আসমান, 2 আসমান, 3 আসমান করে করে গেছিলেন। তো জিবরিল ফেরেশতা নবীকে সাথে করে কোথায় নিয়ে চলে গেলেন? মসজিদ আকসা, ফিলিস্তিন, যেখানে লড়াই যুদ্ধ চলছে, চলে না?
ওইখানে গেলেন, দেখছেন ওরে আল্লাহ, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত দুনিয়াতে নবী সব হাজির আছেন, ওখানে সব হাজির আছেন। এবার 2 রাকাত কিন্তু নামাজ পড়াইতে হবে। কে নামাজ পড়াবে? ওখানে আদম নবী আছেন, ওখানে ইব্রাহিম নবী আছেন, ওখানে মুসা নবী আছেন, ওখানে নূহ নবী আছেন, ওখানে ঈসা নবী আছেন। আল্লাহুস সামাদ, দুনিয়াতে যত আল্লাহ রাব্বুল আমিন নবী পড়ালছেন সমস্ত নবীরা মওজুদ আছে। কে নামাজ পড়াবে, কে ইমাম হবে, কে নামাজ পড়াবেন, কে ইমাম হবে? ওরে সুবহানাল্লাহ, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইমাম হয়ে গেলেন। কাদের ইমাম? আমাদের আপনাদের মতন সাধারণ মানুষের ইমাম নয়। নবীজি ইমাম হলেন বাইতুল মুকাদ্দাসে, নবীজি ইমাম হলেন ফিলিস্তিনের মসজিদে, মসজিদ আকসাতে। ওরে সুবহানাল্লাহ, যেটা হলো নবীদের ইমাম। নবীরা হলেন মুক্তাদি, আদম নবী হলেন মুক্তাদি, ঈসা নবী মুক্তাদি, ইব্রাহিম নবী মুক্তাদি, ইদ্রিস নবী মুক্তাদি, সমস্ত নবীরা মুক্তাদি হয়ে গেলেন। আর আমার আপনার দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলে ইমাম। 2 রাকাত নামাজ পড়িয়ে দিলেন। নামাজ পড়ার পর আমার আপনার বাড়িতে যদি মেহমান আসে তার স্বাগত করি না করি না? বলেন কি দিয়ে করি? নাস্তা দিই, শরবত যে এখন তার শরবত শেষ হয়ে গেলে স্প্রাইট, মাজা, উমুক উমুক নিয়ে এসো। আল্লাহ রাসূল বসে গেলেন, জিবরিল আমিন নবীর পাঞ্জরে বসে আছেন। নবীর জন্য 2 এরকম জিনিস নিয়ে আসা হলো। ওরে আল্লাহ, একটা হলো দুধ আর একটা হলো শরাব। নবীর মেহমান নওয়াজি হবে এখন। নবীজি এসেছেন, নবীর সামনে এই যে দেখবেন নতুন দুলহা যখন বাড়িতে যায় তখন যারা সালা সালি থাকে এরা স্বাগত করে কি দিয়ে? কেউ কেউ মার মিশাল করে দিবে, তাও যে জামাইটা খ্যাপা আছে কি হুঁশিয়ার আছে দেখছি, যে মারের গিলাস তুলছে না অরিজিনাল শরবতের গিলাস তুলছে। এরকম ভাবে করে না? করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য, মেহমান নওয়াজি করার জন্য নবীর সামনে 2 রকম জিনিস রাখা হলো। একটা হলো শরাব, শরাব ভরা গিলাস রাখা হলো, আর একটা হলো দুধের গিলাস। জিবরিল আমিন মনে মনে ভাবছেন, আল্লাহ রে, নবীজি কোনটা গিলাস উঠিয়ে নেবেন? মধুর শরাবের গিলাস উঠাবেন না দুধের গিলাস উঠাবেন? দয়ার নবী মনে মনে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ কোন গিলাসটা আমি উঠাবো? এটা হলো শরাবের গিলাস, এটা হলো দুধের গিলাস। এই বাবা চিন্তা করতে করতে সুবহানাল্লাহ, দয়ার নবী দুধের গিলাসটা উঠিয়ে নিলেন। এবার দুধ পান করতে লাগলেন। জিবরিল আমিন দাঁড় হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কামিয়াব হয়ে গেলেন নবী গো, আপনি ফিতরাতের প্রতি আছেন, আর আপনি এই দুধের গিলাস আপনি তুলেছেন, ভালো করলেন। তবে ওই শরাব বলতে জান্নাতের শরাব, দুনিয়ার কিন্তু শরাব নয়। তবে জান্নাতের ভিতরে শরাব আছে, দুনিয়ার মতন শরাব নয়। এবার বলবেন, হাজী মাওলানা, জান্নাতের ভিতরে গাছ হবে, গাছটা কত বড়? কত বড় গাছ! সুবহানাল্লাহ। এই দুনিয়াতে এই গাছ আছে, আমরা এক একটা গাছ এরকম কোনদিন দেখেছেন যে হয়তো 1 দিন 2 দিন 3 দিন 5 দিন ঘুরতে লাগবে গাছটার ছায়া ছায়া? এরকম গাছ আছে দুনিয়াতে? আছে ভাই? দেখেননি? 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 1 মিনিট খুব সে খুব পার করতে লাগবে। এবার জান্নাতের গাছটা শুনেন, জান্নাতে কত বড় গাছ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এই ঘটনাটা আপনি পাবেন সুনহরি কিরনের মধ্যে। এর মুসান্নিফ হলেন আব্দুল মালিক মুজাহিদ। উনি লিখছেন যে আল্লাহর রাসূলের জামানাতে এক ইয়াতিম বাচ্চা ছিল। ইয়াতিম আমরা কাকে বলি? যার বাপ নাই। ইয়াতিম কাকে বলি? যার বাপ নাই। ইয়াতিম বাচ্চা ছিল, ওর পাঞ্জরে একটা ধনী লোকের খাজুরের বাগান। চাহো তো আমাকে গাছটা দিয়ে দাও ভাই, আমি একটা ইয়াতিম ছেলে, আমাকে গাছটা দিয়ে দাও। বলছেন না। বলছে কিনা দিয়ে দাও? বলছে না, তাও দিব না। এবার যখন না শুনেছে তো ইয়াতিম বাচ্চাটা চলে গেছে নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চাহার দেওয়ারি করছিলাম, বাউন্ডারি তুলছিলাম, আর একটা ধনী লোকের খাজুরের গাছ আমার ভিতরে এসে গেছে। ওকে আমি বুঝালাম যে ভাই আমাকে দিয়ে দাও, রাজি হয় না। একটু হয়তো আপনি তাকে জিজ্ঞাসা করেন। সাহাবায়ে কেরামের দল বসে আছেন, যেমন আজকে জালসা শুনছেন, কিছু সাহাবায়ে কেরাম নবীর পাঞ্জরে বসে আছেন। লোকটাকে ডাকা হলো। নবীজি বলছেন, আল্লাহর বান্দা, এই ইয়াতিম ছেলেটাকে তুমি গাছটা দিয়ে দাও বাবা, দিয়ে দাও গাছটা তুমি। বলছেন না, আমি দিতে পারবো না গাছ, আমি দিব না। খুব বুঝালেন কিন্তু বুঝলো না। শেষ নবীজি তাকে অফার দিচ্ছেন। কি দিচ্ছেন? কি বলছেন নবীজি? এরে আল্লাহর বান্দা, তুমি জেনে রাখো
এই তোমার খাজুরের যে গাছটা আছে রে বান্দা, এই খাজুরের গাছ যদি তুমি ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও, আমি গ্যারান্টার হয়ে গেলাম, জামিন হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তোমাকে গাছের বদলাতে একটা খাজুরের গাছ আল্লাহ দান করবেন। এরে আল্লাহর বান্দা, দিয়ে দাও, দিয়ে দাও, ইয়াতিম বাচ্চাকে তুমি গাছটা দিয়ে দাও, ইয়াতিম ছেলেটাকে তুমি গাছটা দিয়ে দাও, ইয়াতিম ছেলেকে তুমি গাছটা যদি দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন এই গাছের বিনিময়ে তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবেন। বলছেন না আমি দিব না খো, ওরে আল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে যারা বসেছিলেন তার মধ্যে একজন সাহাবী ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কথা শুনে ওর রুহ খাড়ো হয়ে গেল। ওরে আল্লাহ, এই লোকটা কত কপাল পোড়া রে, এই লোকটা কত হতভাগা রে, একটা যদি গাছটা দিয়ে দেয় ছেলেটাকে, তো ওর বদলাতে আল্লাহ জান্নাতের ভিতরে গাছ দান করবে। সুবহানাল্লাহ। এবার ও ইনকার করে দিয়েছে যে না আমি দেব না। ওই আবু দাহদা নামে সাহাবীটা তখন রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল একটা কথা বলবো। বলছে কি? বলছে নবীজি, লোকটা গাছ দিলেন না, কিন্তু যদি ওই গাছটা কেউ খরিদ করে দিয়ে দেয় এই ছেলেটাকে, চাহে যে কিছু লাগুক, তো আপনি তাকে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে গাছটা দেওয়াইতে পারবেন? বলছে হ্যাঁ। যেমন কথাটা বলা আর মজলিসের উঠলেন না, বিজলির কারেন্টের মতন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দৌড়াতে 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 আবু দাহদা বাড়ির ভিতরে ঢুকে গেলেন। বাড়ির ভিতরে ঢোকা পর উম্মে দাহদা মানে নিজের বিবিকে বলছেন, বিবি রে, এই কেওয়ালাটা তুমি আমাকে দিয়ে দাও, এই খতিয়ানটা তুমি আমাকে দিয়ে দাও। বিবি বলছে, স্বামী গো, কেমন খতিয়ান আপনাকে দেব, কার খতিয়ান আপনাকে দিব? বলছে বিবি রে, এই আমার 700 খাজুরের বাগানে, 700 খাজুরের গাছের যে একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে তার বাড়ি আছে, ওই বাগানের ভিতরে সুন্দর একটা পুকুর আছে, এক নয়, দু নয়, তিন নয়, সুবহানাল্লাহ, একটাই বাগান, 700 খাজুরের গাছ লাগা আছে। বলছে বিবি রে, এই 700 খাজুরের গাছের বাগানওয়ালা কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও। এই জামানার মতন তো মহিলা নয়, কি করবে তুমি জি? 100 রকম সওয়াল করবে, করবে না ভাই? আল্লাহওয়ালি মহিলা, কেওয়ালা চাইলেন, স্বামী দিয়ে দিলেন, চলে গেল। দৌড়াতে 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 গিয়ে নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দাহদা নবী গো, এই গাছটা খরিদ করার জন্য আমি এসেছি গো নবীজি। এই গাছ খরিদ করার জন্য নবী নয় গো, আমি জান্নাতের একটা গাছ লওয়ার জন্য আমি এসেছি। নবী বলছেন, কি তুমি এনেছো? এবার নবীজি বলছেন ওই ধনী লোকটাকে, আরে আল্লাহর বান্দা, এই আবু দাহদা তোমার কাছে এসেছি ওই গাছটা কেনার জন্য। এবার লোকটা বলছে, কি আছে বাগানে, কত বাগান আছে, কিংবা কেওলাতে কি আছে? এবার আবু দাহদা বলছেন, আল্লাহর বান্দা রে, দয়া করে তুমি ইয়াতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও, আর আমার 700 খাজুরের গাছের একটাই বাগান আছে, তার মধ্যে আমার বাড়ি আছে, তার মধ্যে একটা সুন্দর পুকুর আছে যার পানি খুব মিষ্টি, ওই বাগানটা তোমাকে বাড়ি সহ পুকুর সহ দিয়ে দিব। আরে আল্লাহর বান্দা, তুমি ইয়াতিম ছেলেটাকে গাছটা দিয়ে দাও, আর এই কেওলা তুমি নিয়ে নাও, এই খতিয়ান আমার কাছ থেকে নিয়ে নাও, যে বাগানে আমার বাড়ি আছে, আমার পানি পান করার জন্য একটা পুকুর আছে, এবং 700 খাজুরের গাছ লাগা আছে। ধনী লোকটা বলছে, ওরে আল্লাহ, একটা খাজুরের গাছ আমি তাকে দিব, আর তার বদলে তো আমাকে 700 খাজুরের গাছ দিবে? তখন লোকটা বলছে, আবু দাহদা, তুমি মজা করছো নাকি? আমাকে পাগল মনে করেছো? হায়রাত আবু দাহদা বলছেন, না রে ভাই, মজাক করি না রে ভাই, সত্য আমি এই তোমাকে বলছি, এই 700 খাজুরের গাছের কেওলা তুমি নিয়ে নাও, আর দয়া করে এই গাছটা তুমি তাকে দিয়ে দাও। এবার যখন খরিদ বিক্রি হয়ে গেল, কেওলা হাতে নিয়ে নিল, এতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দিল। এবার আবু দাহদা বাড়ি চলে গেলেন। দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দরজাতে দাঁড় হয়ে গেলেন রে বন্ধু। দরজাতে দাঁড় হওয়ার পর বাড়ি তার ঢুকে না, দরজা থেকে বিবিকে ডাক দিয়েছেন, উম্মে দাহদা রে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার তার স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি বাড়ির ভিতরে আছেন কেন? আপনি দরজা থেকে আমাকে ডাক দিয়েছেন। বলছে, বিবি রে,
এই বাগান বিক্রি করে দিয়েছি রে বিবি, এই বাড়ি বিক্রি করে দিয়েছি, এই আমি এই কুয়া বিক্রি করে দিয়েছি। এই জন্য বিবি রে, এই বাগান আজ থেকে আমাদের আর নয়, এই বাড়ি আমাদের নয়, এই পুকুরটা আমাদের নয়। ও দাদা, উম্মে দাদা, ছেলে মেয়েরাকে নিয়ে নাও, আর দরকারে যেগুলা সামান আছে নিয়ে নাও, আরে বাড়ি খালি করে দাও, এই বাড়ি থেকে বের করে দাও, কারণ এই বাগান এই বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। নারে তাকবীর। এবার বলছেন বিবি, স্বামী একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি? বলছে কত টাকাতে আপনি বাগানটা বিক্রি করেছেন? কতটি টাকাতে আপনি বাগানটা বিক্রি করেছেন আর কি কারণে করলেন? ওরে সুবহানাল্লাহ, দেখেন হযরত আবু দাহাদার উত্তর। বলছে বিবি রে, কত টাকাতে নয় রে বিবি, কত টাকাতে নয়, মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে আমার এত বড় বাগান এবং বাড়ি কামরি বিক্রি করে দিয়েছি। কয়টা গাছ? কয়টা গাছ ভাই? জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এত বড় বাগান এবং এত বড় বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। ওরে সুবহানাল্লাহ, এই জামানার যদি মহিলা হতো কত স্বামীকে গাল দিত, এ লোহ খাওয়া মরা হদমা মিনসে, তুই কাজ পাসনি। আজ যদি আমার কোনো ভাই জালসাতে 10,000 টাকা দিয়ে দেয় আর বাড়ি যদি চলে যায়, কত মা খালা এমন আছে 3 দিন পর্যন্ত ওকে খেতে দিবে না। আছে না নাই? কত ভাই যদি এমন আছে সুবহানাল্লাহ, ও যদি বাজারে গিয়ে যদি 100 টাকার জিলাপি খেয়ে নেয়, একবারে খুন্ডা খুন্ডা খুন্ডা, আর স্বামী কি করবে, স্ত্রীটা কি করবে, হিসাব লিবে, লিবে কি লিবে না? সুবহানাল্লাহ। বলছে বিবি রে, জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এত বড় খাজুরের বাগানকে বিক্রি করে দিয়েছি। এবার বিবি বলছেন, স্বামী গো একটু আর বলেন তো, এই জান্নাতের গাছটা যে হবে কত বড় হবে? কত বড় গাছটা হবে? আমাদের যে 700 খাজুরের গাছের বাগান আছে, এর থেকে বড় হবে একটা গাছ, না এর থেকে ছোট হবে, না কেমন হবে? শুনেন নবীর হাদিস। এবার আবু দাহাদা বলছেন, বিবি রে, জান্নাতের একটা গাছ কত বড় হবে, যে গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, গাছটা কত বড় হবে? হযরত আবু দাহাদা বলেন, বিবি রে, আল্লাহর নবী বলেছেন একটা খুব শক্তিশালী লোক, একবারে নওজওয়ান হাট্টা গাট্টা, একটা খুব তেজ তাররার ঘোড়ার উপরে যদি চেপে যায়, ঘোড়ার উপরে চেপে গেল আর ঘোড়াটা জোর 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 করে দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, মিয়াত আমিন 100 বছর পর্যন্ত একটানাতে দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে। 100 বছর পুরে যাবে, 100 সাল শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের গাছটা এত বড় হবে, জান্নাতের গাছটা এত বড় হবে, 100 বছর পার হয়ে যাবে তার তলাতে চলতে চলতে, কিন্তু তার ছায়া, তার ছায়া পাস করতে পারবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এত বড় জান্নাতের ভিতরে গাছ হবে, সে গাছটা নেওয়ার ইচ্ছা হয় না ভাই? জোরে বলেন, সে গাছটা নেওয়ার ইচ্ছা হয় না? নেওয়ার ইচ্ছা হয়। তো ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে ভাই। আর একটা হাদিসের কথা আপনাদের সামনে বলি। ভাই মুসলমান, আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অনেক ফল ফ্রুট রেখেছেন, তো ওগুলা খায়া পায়খানা করতে কোথায় যাব? ঝাড়া ফেরার দরকার হবে তখন কোথায় যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমরা শুনে নাও, জান্নাতের ভিতরে তোমাদের নাক দিয়ে ফোঁটা বের হবে না, তোমাদেরকে সর্দি লাগবে না, শরীরটা তোমার ঘামবে না। যদি তোমাদের শরীর ঘেমে যায়, এই দুনিয়ার মতন বাসনা করবে না। এই যে মুশকে আম্বার দেখো, কাস্তরের খুশবু দেখো, সেন্ট দেখো, এই মতো তোমাদের ঘামগুলা জান্নাতের ভিতরে খুশবাই করবে। সুবহানাল্লাহ। তোমরা যতই ফল ফ্রুট খাবে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের একটা টাকার আসবে, একটা তোমাদের ভিতর থেকে গ্যাস আসবে, টাকার আসবে, ওই সাথে সাথে তোমাদের সব হজম হয়ে যাবে, জান্নাতের ভিতরে পায়খানার দরকার হবে না। যদি কোনো ভাই বিড়ি খেয়েছে, যদি কোনো ভাই পেজ খেয়েছে, আর ওর পাঞ্জরে যদি বসে থাকার কেন যদি এরকম ভাবে টাকার ছাড়ে, সেন্ট লাগবে না? লাগবে না? যেমনই তার মুখ দিয়ে হাওয়া উঠবে, ও বুঝবে শালা পেজ খেয়ে যাবে, হট এখান থেকে, ভাই অমন জিনিস খেয়েছে আমরা বুঝে ফেলবো।
তার বাসনাতে তার পাঞ্জরে যাওয়া যাবে না। আরে তো জান্নাত তো জান্নাত, দুনিয়ার কথা বলছি, একটা দুনিয়ার পাসিনা, দুনিয়ার ঘাম। নবীজির ঘাম কেমন ছিল সুবহানাল্লাহ। একটা সহিহ হাদিস, গরমের টাইম আল্লাহর নবী চামড়ার বিছানার উপরে শুয়ে আছে। কিসের বিছানা? চামড়ার বিছানার উপরে নবীজি শুয়ে আছেন। দুপুরের সময় 12-1-2টার সময় নবীজি ঘুমিয়ে গেছেন, আর ঘাম চুয়ে 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 সমস্ত ঘামগুলা চামড়াতে লেগে গেছে, শুষে না, কাপড়ের মতন শুষে না, চামড়াতে জমা জমা হয়ে আছে। আর নবীজির ফুফু সুবহানাল্লাহ একটা বোতল, একটা শিশে নিয়েছে, ওই ঘামগুলা বোতলে বন্ধ করতে শুরু করেছে। নবীজি কিন্তু জানেন না। এই ভর্তি করতে করতে হঠাৎ নবীজি জেগে গেলেন। জেগে যাওয়ার পর তখন দেখছে যে ওর ফুফু নবীজির ওই যে ঘামগুলা বের হচ্ছে, ওই ঘামগুলা জমা হয়ে আছে, চামড়া থেকে উঠিয়ে উঠিয়ে বোতলে দিচ্ছে। নবীজি বলছেন, ফুফু কি ব্যাপার, কি করছো তুই? এবার নবীজির ফুফু বলছেন, ভাতিজা মোহাম্মদ, আমি তোমার এই ঘামগুলা শেষে বোতলে রাখি রে বাবা। কেন ফুফু, কি করবে? বলছে, ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যত খুশবু দান করেছেন রে বেটা, তোমার ঘামের থেকে বেশি খুশবাই করে না। আল্লাহ রাব্বুল আমিন তোমার ঘামটাকে এত খুশবাই করেছেন, আমি আতরের মতন করে তাকে নিজের শরীরে লাগাবো, এবং আমার ছেলেরাকে আমি ওসিয়ত করব, ধনরে এই আমার কলিজার টুকরারা, যখন আমি মরে যাব, যেই দিন আমার মত হবে, এই বোতলে করে আমি নবীজির ঘামটাকে, পাসিনাটাকে বন্ধ করে রাখলাম। যেই দিন আমি দুনিয়া থেকে চলে যাব, মরে যাব, তোমরা দুনিয়ার আতর, দুনিয়ার খুশবু না দিয়ে এই বোতল খুলে খুলে নবীজির ঘাম, পাসিনা আমার তোমরা কাফনে দিয়ে দিবে। এরকম ছিলেন আমার আপনার নবী। আর আমরা আপনারা যদি ঘেমে যায়, শরীর দিয়ে ঘাম চুইছে, স্ত্রীটাও ভালো করে পাঞ্জরে থাকবে না, ওই হট মিনসা গোসল করায় কতটা তোর বোকা মোকা মোহ কিছু হট এখান থেকে, এই মতো হবে। তো ভাইরে, সে জান্নাতটা এমনি পাওয়া যাবে ভাই? জোরে বলেন, এমনি পাওয়া যাবে? জান্নাতের দুয়ার সর্বপ্রথম কে খুলবে? নবীজি জান্নাতের গেটের মুখে চলে যাবেন, নবীজি জান্নাতের দুয়ারে চলে যাবেন। জান্নাতের দুয়ার বন্ধ, নবীজি দরজা থেকে এরকম ভাবে আওয়াজ করবেন, খোলো, দরজা খোলো। এখনো কিন্তু জান্নাতের দুয়ার খোলা হয়নি, কোন নবী যাননি, নবীজি সর্বপ্রথম জান্নাতের গেটের কাছে হাজির। এবার জান্নাতের গেটম্যান চিনবে না যে এটা নবীজি, বলবে, মান তুমি কে? কে তুমি? নবীজি বলবেন, আমি হলাম শেষ নবী, শেষ পয়গম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যেমনই আমার নাম শুনবে গেটম্যান, সঙ্গে সঙ্গে দরজা খুলবে আর বলবে, আপনারই অপেক্ষা হচ্ছিল, আপনারই ইন্তজার হচ্ছিল, কারণ আপনি না আসলে জান্নাতের দুয়ার খোলা হবে না। আসেন আসেন, আপনি তাড়াতাড়ি করে চলে যান, জান্নাতের ভিতরে আপনি চলে যান। সুবহানাল্লাহ। এ ভাই, তার উম্মত হলাম আমরা। এবার নবী জান্নাতের ভিতরে চলে গেলেন, উম্মতেরা কি হবে? আমাদের আগে দুনিয়াতে অনেক নবী এসেছেন, আসেছেন না আসেননি বলেন? এবার আপনাকে আর একটা কথা বলি, ট্রেন যখন স্টেশনে লাগে, এবার ওখানে ক্রসিং হবে। ক্রসিং তো বুঝছেন সবাই, এক ট্রেনকে রেখে অন্য ট্রেন পার করবে। তো যে ট্রেনটা আগে স্টেশনে ঢুকেছে আর একটা ট্রেন পাশে এলো, তো কোনটা আগে স্টেশন মাস্টার পার করবে? কোনটা জি ভাই? জি জি না, পিছকাটাই যাবে আগে, দেখবেন। একা খান্ডা চলে গেল, দুনিয়ার নিয়ম নীতি আলাদা কথা, মানে বুঝার জন্য। একটা ট্রেন লেগে আছে আর 10 মিনিট পর একটা ট্রেন আসবে, এবার যে ট্রেনটা পিছনে লাগলো ওইটা কি স্টেশন মাস্টার আগে ছাড়বে? ওইটা কি লেন দিবে আগে? এই মতো আমার নবী সব থেকে পিছনে এসেছেন রে বন্ধু। আমরা নবীর উম্মত পিছনে এসেছি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের হিসাব কিতাব হওয়ার পর জান্নাত জাহান্নাম যতক্ষণ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন অন্য অন্য নবীদের উম্মত জান্নাত জাহান্নাম হবে না। আমাদের ফজিলত কত, আমাদের মান কত, সুবহানাল্লাহ। কিন্তু আমরা নিজে বুঝি না। ভাই মুসলমান, ইচ্ছে ছিল এই জান্নাতের ব্যাপারে আরো কিছু বলবো, কিন্তু সময় কম। আমাকে
দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে। এক নম্বর আপনাদেরকে কিছু দিব আর আপনাদের কাছ থেকে কিছু নিব। আমি দিয়ে দিলাম, আল্লাহ হায়াত রাখে বেশি নিয়ে আবার আলোচনা করব ভাই। তবে ওই জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে স্থান নেওয়ার জন্য কে এমন আল্লাহর বান্দা আছেন? আমল তো জীবনে অনেক আছে, নামাজ রোজা হজ যাকাত অনেক আছে, কিন্তু আজকে জান্নাতের ভেতরে জায়গা নিব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে মজলিসে 10,000 টাকা একটা লোক দান করবেন। ওপর যত দিতে পারেন, 20, 25, 30, 40, 50 লাখ মানা নাই, দিতে পারেন শক্তি হিসাবে। কিন্তু দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাওলানা, আমার মা কবরে চলে গেছেন, আব্বা চলে গেছেন, জানি না তারা কবরে কি হালাতে আছে, আমি 10,000 টাকা একটা কলম দেখতে চাই। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। 5টা লোক 5,000 5,000 5,000 করি, এবং দেখি 30টা লোককে আমি দেখতে চাই 1,000 2,000 1,000 2,000 করে। দেখি আসেন তো সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছে। মাওলানা মাদ্রাসার জন্য যেখানে দিনের পড়া হয়, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের পড়া হয়, আমি 1 কাঠা জমিন দান করলাম। মা খালারাকে বলবো, কানের নাকের এই আংটি হার পার পায়াল খুলে খুলে আপনারা দিয়ে পাঠান। অনেক জালসাতে ছাগলের আবদার করেছি, জালসাতে ছাগল পাওয়া গেছে, বকরি পাওয়া গেছে। আজকে দেখি এই পিপরা ধানগাঁওয়া এলাকাতে আমার কোন এমন মা খালা দাদি নানি এমন আছে, একটা ছাগল বকরি মাদ্রাসার জন্য দান করতে পারে। এবং কমিটির লোককে বলবো যে আপনারা চাদর দিয়ে মহিলা প্যান্ডেলে তাড়াতাড়ি করে পাঠান। আমার মায়েরা খালারা চান্দা দেওয়ার জন্য, দান দেওয়ার জন্য হুড়াহুড়ি করছে। দেখি আজকে আমার কোন আল্লাহর ওয়ালা ভাই আছেন, দিনদার নেককার ভাই আছেন, যে আজকে এই মাদ্রাসার জন্য, জান্নাত পাওয়ার জন্য 10,000 টাকা একটা লোক, 5,000 টাকা একটা লোক, 1,000 2,000 করে 30টা লোক। দেখি একটু আসেন তো ভাই চটচট করে। এই ছেলে দুটাকে দেখতে পেয়েছেন ভাইরা, মা খালা, এই ছেলে দুটা হারিয়ে গেছে আর খুবই কাঁদছে। তো যার ছেলে আপনারা চিনে স্টেজে এসে নিয়ে চলে যান। ছেলে কাঁদছে খুব, বিনা মা বাপে গেলে ছেলে চুপবে না খুব। এই দেখেন মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 10,000 টাকা। এই দেখেন আমার মাওলানা কি নাম? তাহির হোসেন সাহেব 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর! আজ গোশ দিয়ে ভাত খাননি নাকি যে ভাই আপনারা? আপনার থেকে তো মায়ের লোকেরা ঝগড়া যখন লেগে যেত, এরা জোরে করে খুব ঝগড়া করে চিলিয়ে চিলিয়ে। একটু জোরে নারা দেন, নারে তাকবীর! এখনো কিন্তু হয়নি, আরো জোরে বলেন নারে তাকবীর! মাশাআল্লাহ, আমার মাওলানা তাহির হোসেন সাহেব 10,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখি 2 নম্বরে তাহির ভাইয়ের জোড়া কেউ হবে না? কি নাম ভাই? মোহাম্মদ আলম। স্ক্যানারে দিলেন? আচ্ছা ভাই, যার পকেটে টাকা নাই, এই দেখেন মনে হয় অনলাইনের ব্যবস্থা আছে নাকি? অনলাইনের ব্যবস্থা আছে, আপনারা দিতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা, এটা মাশাআল্লাহ। এ ভাই আপনার নাম কি? মোহাম্মদ পেশকার। শোনেন, এখানে আছেন পেশকার ভাই। এই দেখেন আমার তাহির ভাই বলছেন যেটা হলো দই হ্যার। আল্লাহ ছাড়া মত কেউ করবে না ভাই। 500। আচ্ছা, আর 500 দিয়ে 1,000 2,000 করে দেন। ঠিক আছে? জি জি। আহা, মা বেচা আছে আমার তৈয়ার সাহেব। 2,000 হলো আমার তৈয়ার সাহেব। মার জন্য 1,000, বাবার জন্য 1,000 লেখালেন। 1,000 টাকা কে লিখছেন? লেখালেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আমার ভাই, কি আপনার নাম? মোহাম্মদ আলম। 2,000 নাকি 1,000? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আল্লাহ আমার ভাই আলম সাহেব 1000, পেশকার দহিয়ার সাহেব 1000, আল্লাহ আমার মাওলানা তাহির হোসেন সাহেব 10,000। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আচ্ছা ভাই লেট করিয়েন না, এটাকে ডাক্তার মানিরউদ্দিন ভাই, ডাক্তার সাহেব চলে গেছেন নাকি? আচ্ছা, ডাক্তার মানিরউদ্দিন ভাই আমার 1000 টাকা দান করে গেলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনে